শালিনীর মুখ থেকে আসল সত্যিটা স্বীকার করিয়ে রোহিতকে থানা থেকে ছাড়িয়ে আনলো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ফুলকি চোখে দেখতে পায় কিনা সেটা রুদ্র এসে পরীক্ষা করে, তারপরে সে বুঝতে পারে যে সত্যি ফুলকি চোখে দেখতে পায় না। কিন্তু এটা কি করে সম্ভব হলো? এই অবস্থায় সে শালিনীকে হারিয়ে দিল। এরপর রুদ্র ওখান থেকে ছুটে পালিয়ে যায়। সেই সময় ওখানে এসে হাজির হয় যে পিরানা মাছের খেয়াল রাখে। তখন ফুলকিকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন ফুলকি জানায় যে এখানে কি কেউ ছিল। তখন সেই লোকটি জানিয়ে দেয় যে না, কেউ ছিল না। তখন ফুলকি বলে যে ভাইয়া, আমি তোমার কাছেই যাচ্ছিলাম, তুমি যেই মাছের কথা বলছিলে ওই মাছের কাছে আমাকে নিয়ে যেতে পারবে? তখন লোকটি বলে যে হ্যাঁ, কেন পারবো না। এরপর ফুলকিকে নিয়ে যায় সেইখানে। এদিকে শালিনী সুইমিং পুলে সাঁতার কাটতে আসে। সে এসে ফুলকির কথাগুলো মনে করতে থাকে। তারপরে সে ভাবে যে এত চিন্তা, এত স্ট্রেস নেওয়া যাচ্ছে না, একটু হালকা হতে হবে। এই বলে ফুলকি ওই সুইমিং পুলে ঝাঁপ মারে। ধানু, পিয়াল সবাই মিলে লুকিয়ে থাকে। তারা সমস্ত কিছু দেখতে থাকে। তারা বলে যে আজকে শালিনী তো সব সত্যিটা স্বীকার করবেই। ফুলকি শুধু একবার ওই মাছটা নিয়ে চলে আসুক, আমরা শুধু ফোনটা করলেই হবে। এরপর শালিনী কিছুক্ষণ সাঁতার কাটার পর যখন হাঁপিয়ে আসে, তারপরে ফুলকিকে ফোনটা দেয়। ফুলকি ওই লোকটার সাহায্য নিয়ে ওই মাছগুলোকে সুইমিং পুলের কাছাকাছি নিয়ে আসে। তারপরে ফুলকি বলে যে ভাইয়া চলে যাও, এবার আমি পারবো। এরপরেই যখন ফুলকিকে ফোন দেয়, ফুলকি ওই মাছগুলো নিয়ে এসে সুইমিং পুলের কাছে চলে আসে। এদিকে ধানু, পিয়াল, তমাল আরে সবাই মিলে ওই সুইমিং পুলের ধারে দাঁড়িয়ে থাকে। শালিনী যখন ওই জল থেকে ওঠার চেষ্টা করে, তখন তারা বলে জল থেকে তো তুমি উঠতে পারবে না, তোমার জন্য তো আলাদা চমক রয়েছে, তোমার জন্য জম আসছে, তোমার তো পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তখন শালিনী বলে যে সবার কি মাথা গেছে, আমাকে উঠতে দাও। কিন্তু তারা উঠতে দেয় না। তখন ওই শালিনী বলে যে তোমরা এখানে, আর ফুলকি কোথায়? ফুলকি কি ভয়ে পালিয়ে গেছে, তোমার দেখে পাঠিয়েছে নাকি? তখন তারা বলে তোমার জম আসছে। এরপর ফুলকি এসে হাজির হয়। ফুলকি 2 প্যাকেটে ওই মাছগুলোকে ভরে নিয়ে আসে। সেটা দেখে ধানুয়ারে বলে তোমার জম তো এসেই গেছে। তখন ফুলকি বলে যে সত্যিটা স্বীকার করবে, মাছের কামড়েই মরবে, এইগুলো হচ্ছে রাক্ষসে মাছ, এরা মাংস খায়, এবার তোমাকে ছিঁড়ে খাবে। তখন শালিনী বলে যে এইসব কিন্তু একদম বেআইনি কাজ, তোমরা কিন্তু ভুল করছো, তোমাদের গোটা পরিবারকে কিন্তু আমি জেলে পুরবো। তখন ফুলকি বলে তার আগে তুমি নিজে বাঁচো। এরপর ফুলকি ওই মাছগুলোকে জলের মধ্যে ছেড়ে দেয়। শালিনী জল থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু সবাই বারবার ধাক্কা মেরে শালিনীকে জলে ফেলে দেয়। শালিনী ওঠার চেষ্টা করে উঠতে পারে না। তখন ফুলকি বলে সত্যিটা স্বীকার করবে না তুমি মাছের কামড়ে মরবে। এরপর শালিনী বলে যে ঠিক আছে, আমি বলছি, রোহিত সেদিনকার কিছুই করেনি, রোহিত আমার সাথে কিছুই করেনি, আমি তো স্বীকার করছি। সো বন্ধুরা, শালিনী তো সে নিজের মুখেই সমস্ত কিছু স্বীকার করে নিল। এরপরেই হয়তো রোহিতকে থানা থেকে ছাড়িয়ে আনবে ফুলকি। তাহলে রুদ্র আর শালিনী ফুলকির সাথে আর কি কি করতে চলেছে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।